ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, হুল দিবস উপলক্ষে বাঁকুড়ার মুকুটমণিপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বিশেষ সরকারি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান থেকে তিনি আদিবাসী সম্প্রদায়ের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন এবং কৃতি ও ছাত্রছাত্রীদের গুণী জনেদের সংবর্ধনা প্রদান করেন। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের আদিবাসীদের অবদানের কথা স্বীকার করেন মুখ্যমন্ত্রী। যারা নেতৃত্ব দিয়েছেন শিবু মুর্মু এই পরিবেশ শান্তির বার্তা বহন করুক, সেই কথা স্মরণে রেখে শুভেন্দু অধিকারী মহাশয় করোনার মাধ্যমে আমরা যে আজকে ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করেছি, যে স্বাধীনোত্তর ভারতবর্ষে ভারত মাতা আমাদেরকে লালিত পালিত করেছে, আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা পড়াশোনা করেছি, আমরা বিভিন্ন জনপ্রতিনিধি হয়েছি, কর্মসংস্থান পেয়েছি এবং আমরা আজকে আধুনিক ভারতে, বিকশিত ভারতে বসবাস করছি। ব্রিটিশদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এর সোপান এবং ভিত্তি হুল বিদ্রোহের মধ্যেই তৈরি হয়েছিল। তাই আমরা এই বিদ্রোহে যারা নায়ক নায়িকা ছিলেন, এই বিদ্রোহে যারা আত্মবলিদান দিয়েছেন, যে আদিবাসীরা, যে মূলবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই আমরা তাদেরকে এই দিনে স্মরণ করি এবং আমরা আদিবাসী মূলবাসীদের আরো উন্নয়ন, আরো অধিকার প্রতিষ্ঠার কথা বলি। জল, জমি, জঙ্গলের যে লড়াই, অধিকারের যে লড়াই, এই লড়াই আপনাদের প্রতিষ্ঠিত হোক। আমরা জানি যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি প্রথম পণ্ডিত রঘুনাথ মুর্মুর তিনি অলচিকি লিপি আবিষ্কার করেছিলেন, যাতে সাঁওতালি ভাষা লেখা হয়েছিল। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি। অষ্টম তফসিলে অটলজি তাকে স্বীকৃতি দিয়েছেন এবং আজকে আদিবাসীদের সংগ্রামের ফলে যে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছে স্বাধীনোত্তর ভারতবর্ষে, সেটাও অটলজির সময়। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে উঁচু জায়গা, 1 নম্বর যে আসন অর্থাৎ রাষ্ট্রপতির আসন, মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়াকে আমরা নির্বাচিত করে বসিয়েছি। আজকে আমরা চাই আপনারা নিচে নয়, আমাদের পাশে বসুন। আধুনিক ভারত তৈরিতে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে আপনারাও এই নতুন ভারত, আধুনিক ভারত, বিশ্বগুরু ভারত নির্মাণে এগিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করেছে, তার মধ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যায় মোহন চরণ মাঝি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন। আমাদের যে বর্তমান মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাতে আপনারা দেখবেন ক্ষুদিরাম টুডু মহোদয়, জুয়েল মুর্মু মহোদয়, বিশাল লামা মহোদয়, একাধিক আদিবাসী নেতাকে আমরা মন্ত্রী করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, যাতে আপনাদের অর্থনীতি, উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে আদিবাসীদের কল্যাণে, মূলবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের উপাসনা স্থান, তাদের উন্নয়ন, তাদের সংরক্ষণ, আমরা এই অধিকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব।